আমার সন্তানের নিরাপত্তা কোথায়? না ঘরে, না বাইরে, না স্কুলে। বর্তমানে দেশের যে অবস্থা, না বাচ্চাদেরকে বাইরে বের করা যায়, না নিজেরা বের হতে সাহস পাই। আমার বাচ্চার স্কুলের ভিডিও দেওয়ার পর থেকেই তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমার বাচ্চারা কোথায় পড়ে। আমার বাচ্চারা যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে পড়ে, যেটা একদমই কিন্তু এয়ারপোর্টের পাশে। আর সেখানে কিন্তু প্রতিনিয়তই ট্রেনিং বিমান চলাচল করে। এই দুর্ঘটনার পর সারা রাত কিন্তু ঘুমাতে পারিনি এই বাচ্চাদের কথা চিন্তা করে, যে তাদের মা বাবার আজকে কি অবস্থা। আর শুধু চিন্তা করেছি আজকে আমার বাচ্চাদের সাথেও এমন হতে পারতো। আমার হাজবেন্ড আমার বাচ্চাদেরকে কোনো কোচিং সেন্টারে পড়তে দিতে চায় না, শুধুমাত্র এই ভয়ে যে রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। অথচ দেখেন এখন ঘরের ভিতরেই অ্যাক্সিডেন্ট হয়। কোনো শিক্ষক, কোনো স্টুডেন্ট, কোনো মা বাবা কি জানতো যে আজকের এই প্লেনটা শিক্ষা প্রতিষ্ঠানের উপর ধসে পড়বে? তাছাড়া এটা যে কোনো জায়গায়ও হতে পারতো। আমাদের দেশে আসলে কোনো ব্যবস্থাই ভালো না। প্রতিনিয়ত এই সকল ত্রুটিপূর্ণ বিমান দিয়েই পাইলটদের ট্রেনিং করানো হয়। আর এদিকে আমাদের সমাজের কিছু লোক আছে যারা ভিডিও করা নিয়ে ব্যস্ত। মাইলস্টোনের যেখানে একটা ছোট বাচ্চা তার ছটফট দেহটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে বাঁচার জন্য, সেদিকে তাদের কোনো খেয়াল নেই, তারা তাদের ভিডিও নিয়েই ব্যস্ত থাকে। আমি জানি একটা সন্তান হারানোর ব্যথা একটা মায়ের বাবার জন্য কতটা কষ্টের। আল্লাহ সকল শিশুকে তুমি জান্নাতের বাগানের ফুল করে দাও, আর ওই সকল মা বাবাকে ধৈর্য ধারণ করার সাহস দাও, যেন তারা এই বিপদ, এই কষ্ট সামলে উঠতে পারে। আল্লাহ তুমি সেই শিক্ষিকাকেও জান্নাত নসিব করো যে তার জানের বিনিময়ে কতগুলো নিষ্পাপ শিশুর জীবন রক্ষা করেছে এবং তার মা বাপের কোলে পাঠিয়ে দিয়ে সে জান্নাতের ফুল হয়ে গেছে। এই কষ্ট আসলে সহ্য করার মতো না। আসলে আমি ঠিকমতো ভয়েস ওভারও দিতে পারছি না, আসলে এতটাই আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। এক সময় ভাবতাম যে ছেলেকে পাইলট বানাবো, কিন্তু এগুলো দেখার পরে আসলে এর প্রতি আমার ইচ্ছাটা পুরোটাই শেষ হয়ে গেছে। আর আমি উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই ট্রেনিং বিমানের কোনো একটা সময়সূচি নির্ধারণ করা হোক, যখন আসলে বাচ্চাদের কোনো স্কুল থাকবে না, যখন কোনো লোকারণ্য থাকবে না। আর এই সমস্ত ত্রুটিপূর্ণ বিমান যেগুলো আসলে বাদ দেওয়া হোক এবং ভালো বিমান আমাদের বাংলাদেশে আনা হোক। আমি সকল আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই মা বাবাদেরকে আল্লাহ অনেক অনেক ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক, যেন তারা এই শোক কাটিয়ে উঠতে পারে, যদিও এই শোক কখনো কাটার নয়। এমন একটা সময়ে বিমানটা বিধ্বস্ত হলো যার 10টা মিনিট পরেই স্কুল ছুটি হতো, কিন্তু 10 মিনিট আগেই তারা জান্নাতের বাগানে চলে গেল। আর সেই সকল মা যারা রান্না করে অপেক্ষা করছে তার কলিজার বাচ্চাটা কখন আসবে আর কখন তার মুখে দুগাল ভাত তুলে দেবে, এই কষ্ট তারা কোথায় রাখবে আমি জানি না। আল্লাহ তুমি সকল মা বাবাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও, আমিন।